দেখুন, ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্যের চিফ সেক্রেটারিকে এর আগে বহুবার কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, একবারও রাজ্যের চিফ সেক্রেটারি সেখানে যাননি। স্বাভাবিকভাবে যখন আপনি যাবেনই না, যখন তো আপনার সাথে আলোচনার বিষয়টা আসবে কি করে? একে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে। সমস্ত পক্ষের কথা শুনবে, রাজ্য সরকারের পক্ষের কথা শুনবে। একজন প্রাক্তন আইপিএস অফিসারকে দেওয়া হয়েছে, তিনি সেখানে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যে দার্জিলিং এলাকা আছে সেই এলাকার লোকের কথা শুনবেন। কারণ জিটিএ করে মাননীয় মুখ্যমন্ত্রী তো দার্জিলিং পাহাড়কে লুট করার ব্যবস্থা করে দিয়েছে। কোনো উন্নতি নেই, কিচ্ছু নেই, কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না। তার তো সমাধান চাই একটা। হ্যাঁ, ওমানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে, যে বিদেশ মন্ত্রক তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যে নিশ্চয়ই তারা ঠিকঠাক বাড়ি ফিরবেন, এটাই তারা আশা রাখছেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তারা আটকা পড়েছেন, ওমানে তারা আটকে রয়েছেন এবং সেই 11 জন পরিযায়ী শ্রমিক ওমানে গিয়ে এজেন্সির দ্বারা প্রতারিত হয়ে পরিত্যক্ত অবস্থায় তারা রয়েছেন। খবর পেয়ে মামাটি মানুষের সরকার তাদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর হয়েছে। আশা রাখা হচ্ছে দূতাবাসের তত্ত্বাবধানে। প্রথম কথা হচ্ছে, যারা এইভাবে টুইট করছে বা লিখছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদেরকে প্রশ্ন করতে বলুন না কেন ওমানে কেন যেতে হচ্ছে এই লোকগুলোকে? মুর্শিদাবাদের লোক তো, তা তৃণমূলের ভোট ব্যাংক। এক একটা বুথে 80-90% তৃণমূলের পক্ষে ভোট পড়ে, তারপরেও তাদেরকে অন্য রাজ্যে অন্য দেশে যেতে হচ্ছে। ভারত সরকার বরাবরই বিদেশে আটকে যাওয়া ভারতীয় নাগরিকদেরকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য যা যা করার করেছে। সুষমা স্বরাজজির আমল থেকে আমরা সেটা করছি, এখনও করব। আজকে আপনি ত্রাণের গাড়ি রওনা দিলেন, আপনি নিজেও ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের মানুষ, দেখুন আপনার আত্মীয়রাও রয়েছে। দেখুন, কলকাতার উত্তর শহরতলি জেলা, সেই জেলার তরফ থেকে ফান্ডের মানে ফ্লাড এফেক্টিভ যারা, তাদের জন্য তাদেরকে যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ ফ্লাডের যে রিলিফ, সেই রিলিফের জিনিসপত্র জোগাড় করা হয়েছে। আমাকে সম্মানীয় জেলা সভাপতি চণ্ডীচরণ কর এবং তার চণ্ডীচরণ রায় এবং তার টিম তারা আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ জানিয়ে বলেন যে আজকে এটাকে রওনা করার জন্য। আজকে আমি এখান থেকে রওনা করেছি এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে উত্তরবঙ্গের এই বন্যা বিধ্বস্ত মানুষের পাশে ভারতীয় जनता पार्टी আছে। देखिए, इससे पहले भी केंद्र सरकार की तरफ से त्रिपाक्षिक यानी ट्राइपार्टाइट बैठक के लिए बार बार पश्चिम बंगाल की सीएस यानी चीफ सेक्रेटरी को बुलाया गया है, लेकिन एक भी बार चीफ सेक्रेटरी साहब वहाँ पे नहीं गए। तो स्वाभाविक है, आप अगर नहीं जाएंगे तो किसके साथ डिस्कशन होगा? तो अभी एक आईपीएस ऑफिसर को केंद्र सरकार ने नियोजित किया है, जो सारे पक्षों से बात करेगा, क्या प्रॉब्लम है उनका सुनेगा, बाहर के लोगों से भी करेगा, स्टेट गवर्नमेंट से भी करेगा, सबसे करेगा। सर, नोइहाटी में एक पाकिस्तानी नागरिक का वोटर कार्ड लिस्ट में उसका नाम मिला है, इसको लेके आप क्या कहें? एक मिला है, बहुत सारे हैं, और बहुत सारे हैं जो चेहरे से वोटर कार्ड से हिंदुस्तानी है, दिल से पाकिस्तानी है। तृणमूल पार्टी ऑफिस में चले जाइए, बहुत मिलेगा। पार्थभौमिक ने कहा कि सुकांत मजूमदार अगर हम लोगों को रोके एसआईआर के खिलाफ, तो हम लोग सुकांत मजूमदार को घर में अटक कर घेर लेंगे। क्या कहेंगे? ऐसे सारे बहुत सारे गिदर धमकी हम देख चुके हैं। भारत का संविधान, भारत का कॉन्स्टिट्यूशन सर्वोपरि है। कॉन्स्टिट्यूशन पावर देता है इलेक्शन कमीशन को एसआईआर करने के लिए। अगर तृणमूल के इतने बड़े नेता इतने बड़ी बातें कर रहे हैं तो जाइए ना, एसआईआर के खिलाफ कोर्ट में जाइए, हिम्मत है तो। তৃণমূলের নেতারা আপনাকে ভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ হুঁশিয়ারি, হঠাৎ আপনার সাথে এত আমাকে খুব ভালোবাসে তো যেন ছাড়তে চাইছে না। তবে যারা এসব বলছে তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমার শহরে আসুন, এসে আমার বাড়ি থেকে চা খেয়ে যান, কোনো অসুবিধা নেই।